আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সুমাইয়া আক্তার মারিয়া। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, বক্তব্য দেবেন অধ্যাপক ইউনূস। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়। শবে বরাতের আমেজে তৃতীয় ধাপের ইজতেমা চলছে তুরাগ তীরে। নেইমারের আবার বার্সায় ফেরার গুঞ্জন, সম্ভাবনা কতটা? মারা গেছেন আমি বাংলায় গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক, বক্তব্য দেবেন অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশন আজ শনিবার কাজ শুরু করবে। এর অংশ হিসেবে আজ বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক ডাকা হয়েছে। বেলা ৩টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে। তারা আরও জানিয়েছেন, অধ্যাপক ইউনূস বৈঠকে বক্তব্য দেবেন। এদিকে কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে কথা বলে জানা যায় তারা ইতিমধ্যে বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। বৈঠকে তারা অংশ নেবে। বিএনপি সূত্র জানায়, জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেবে। সরকারি একটি সূত্র জানিয়েছেন, এর আগে নানা বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যেসব দলের বৈঠক হয়েছে ওইসব দলই আজকের বৈঠকে আমন্ত্রণ পেয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আবার আলোচনায়। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আবার সামনে এসেছে। ৬ মাস ধরে দেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে নানা তর্ক বিতর্ক চলছে। এখন নতুন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সোচ্চার হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। অবশ্য তাদের কেউ কেউ আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের কথাও বলেছেন। নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে জনগণের সামনে গভীর সংকট দেখছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। তার মতে, কাজটি করতে না পারলে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ রাষ্ট্রের স্বৈরতান্ত্রিক ভিত্তি জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। সভায় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে দেশের মানুষ যদি সচেষ্ট না হয় তাহলে জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। এটি না করা হলে বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হবে। আওয়ামী লীগ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জাতীয় নাগরিক কমিটির এই আহ্বায়ক বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। আওয়ামী লীগের ব্যানারের বিষয়ে আগামী নির্বাচনের আগে যদি সমাধান করা না হয় তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ ফেরার আগে কোনো পথ দেখবে না। কোনো দয়া না দেখিয়ে আওয়ামী লীগে সামাজিক ও পারিবারিকভাবে বর্জন করতে ওই সভা থেকে আহ্বান জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। শবে বরাতের আমেজে তৃতীয় ধাপে ইজতেমা চলছে তুরাগ তীরে। গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে পবিত্র শবে বরাতের আমেজে চলছে তৃতীয় ধাপের ইজতেমার দ্বিতীয় দিন। ভারতের মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের এই ইজতেমা আগামীকাল রোববার আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। আজ শনিবার ফজরের নামাজের পর ভারতের মাওলানা ইলিয়াস বিন সাদের আম্বায়নের মধ্য দিয়ে শুরু দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর চলছে বয়ান ও তালিম। মাওলানা সাদ অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ সায়েম গণমাধ্যমকে জানান, বিগত বছরগুলো থেকে আমাদের এবারের ইজতেমা একটু ভিন্ন। এবার ইজতেমার আমরা শবে বরাত পেয়েছি। অধিকাংশ মুসল্লি আজ রোজা রেখেছেন। ফজরের নামাজের পর থেকে ধাপে ধাপে মুরব্বিদের বয়ান চলছে। মুসল্লিরা রোজা রাখার পাশাপাশি বয়ান শুনছেন। বয়ানের মাঝখানে তালিমের পাশাপাশি বিভিন্ন ইবাদতে সময় পার করছেন। নেইমারের আবার বার্সায় ফেরার গুঞ্জন, সম্ভাবনা কতটা? দল বদলের খবরে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো অনেকের কাছে বেশ বিশ্বস্ত একটি নাম। বাংলাদেশ সময় গতকাল রাত ৩টা থেকে পরবর্তী ৮ ঘন্টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নেইমারকে নিয়ে দুটি পোস্ট করেছেন রোমানো। একটি পোস্টে নেইমার ও লামিনে ইয়ামাল একে অপরের পিঠে পিঠ ঠেকিয়ে উল্টোমুখ করে দাঁড়িয়ে। ক্যাপশনে লেখা, আগামী মৌসুমে নেইমারের লাস্ট ডান্স, হ্যাঁ অথবা না। নেইমারকে নিয়ে রোমানোর পরের পোস্ট আরও অর্থবোধক। বার্সার অনুশীলন জার্সি পরা ব্রাজিলিয়ান তারকার ছবি পোস্ট করে রোমানো ক্যাপশনে লিখেছেন, বার্সার জন্য নেইমার অপেক্ষা করতে পারেন, ফ্রি এজেন্ট হিসেবে ফেরাকে অগ্রাধিকার দিচ্ছেন, জানিয়েছেন কোপ। সৌদি প্রো লিগের ক্লাব আল লিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার কিছুদিন আগেই ফিরেছেন তার শৈশবের ক্লাব সান্তোসে।
আপাতত 6 মাসের চুক্তি, পরে মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। সান্তোসের দ্বিতীয় মেয়াদে মাত্র 3 ম্যাচ খেলার পরেই নেইমারকে নিয়ে এই গুঞ্জন ওঠার হেতু কি? মারা গেছেন আমি বাংলায় গান গাই গানের শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মারা গেছেন বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। 83 বছর বয়সী এই সঙ্গীত শিল্পীর মৃত্যুর আগে গুরুতর অসুস্থ হয়ে কলকাতার SSKM হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রতুলের মৃত্যুর বিষয়টি ভারতীয় গণমাধ্যম জি24 ঘণ্টা নিশ্চিত করেছেন। বছরের শুরুতেই জানা গিয়েছিল, গুরুতর অসুস্থ হয়ে SSKM হাসপাতালে ভর্তির পর প্রতুলকে পরীক্ষা করে দেখেন স্নায়ু এবং নাক কান গলার বিশেষজ্ঞরা। হাসপাতালে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করেন কলকাতার মুখ্যমন্ত্রীও। হাসপাতাল সূত্রে জানা যায়, অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হন প্রতুল। এরপর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে, সঙ্গে আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণ ও নিউমোনিয়া। পরিস্থিতি ক্রমে জটিল হয়ে ওঠে। 1942 সালের 25 জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। দেশভাগের সময় সপরিবারে ভারতে পাড়ি জমান তিনি। ছোটবেলা থেকেই নিজের লেখা গানে সুর দিতেন। তার অনেক সৃষ্টির মধ্যে আমি বাংলার গান গাই গানটি বিশেষভাবে সমাদৃত। গানটি 2021 সালের মার্চে প্রকাশিত হয়। উল্লেখ্য, প্রতুল মুখোপাধ্যায়ের জনপ্রিয় অ্যালবামের মধ্যে রয়েছে পাথরে পাথরে নাচে আগুন, যেতে হবে ওঠো হে, স্বপ্নের ফেরিওয়ালা, তোমাকে দেখেছিলাম, স্বপনপুরে, অনেক নতুন বন্ধু হোক, হযবরল, দুই কানুর উপাখ্যান, আধার নামে ইত্যাদি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।